আজকে আমরা ডনবাস অঞ্চল সম্পর্কে জানার চেষ্টা করব কেন এই অঞ্চলটি এত গুরুত্বপূর্ণ ইউক্রেন এবং রাশিয়া উভয় দেশের কাছে। রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ডনবাস অঞ্চল নিতে চাচ্ছে কেন? কি আছে ডনবাস অঞ্চলে? কেন নিতে চাচ্ছে রাশিয়া এই ডনবাস অঞ্চল? লুহানেস্ক এবং ডোনেস্ক নিয়ে ডনবাস অঞ্চল গঠিত। রাশিয়া ইউক্রেনের লুহানেস্কের পুরো এলাকা এবং দোনেস্কের কিছু অংশ দখল করেছে। ইউক্রেনের সেনাবাহিনী দোনেস্কের আশেপাশের শহর স্লোভানিস্ক এবং ক্রামাটোর্কের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে। রাশিয়া ইউক্রেনের অন্য শহর জাপোরিঝিয়া এবং খেরসনের ৭৫% ভূমি দখল করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধটা থামাতে চায় রাশিয়ার হাতে ডনবাসের পুরো নিয়ন্ত্রণ দেওয়ার মাধ্যমে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছে, আমরা ডনবাস অঞ্চল ছাড়ব না। দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ের দিকে ডনবাস হয়ে ওঠে এক শিল্পাঞ্চল এলাকা। সিএসআইএস এর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এর সিনিয়র অ্যাডভাইজার মার্ক এফ ক্যানসিয়ান এর মতে, কোল্ড ওয়ার এর পরবর্তী সময়ে ডনবাস এর কিছু অঞ্চল রাশিয়া এর অধীনে ছিল। ডনবাসে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, যার মধ্যে সারা বিশ্বে যত আয়রন মজুদ রয়েছে তার 10% আয়রন মজুদ রয়েছে এই ইউক্রেনে। শুধু তাই না, একইভাবে 6% টাইটানিয়াম এবং 20% গ্রাফাইট রয়েছে। সিরামিক ইন্ডাস্ট্রি এর জন্য ক্লে অ্যান্ড কাওলিন খনিজ পদার্থের উপাদানটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা ক্লে অ্যান্ড কাওলিন খনিজ উপাদানটি ছাড়া সিরামিক এর কোনো কিছু তৈরি করা সম্ভব নয়। ক্লে অ্যান্ড কাওলিন উপাদানটি এই ডনবাসে পাওয়া যায়। ইতালি সিরামিক্স ইন্ডাস্ট্রি এর জন্য ইতালি ইউক্রেন এর ডনবাস থেকে ক্লে অ্যান্ড কাওলিন খনিজ উপাদানটি আমদানি করত। ইতালিয়ান সিরামিক ইন্ডাস্ট্রি সেক্টরটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে ইতালিয়ান সিরামিক্স এর ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য তাদেরকে অল্টারনেটিভ নতুন দেশ খুঁজতে হয়েছে। ডনবাস এর চাষযোগ্য জমি পৃথিবীর অন্যতম সেরা চাষযোগ্য জমি। রাশিয়া ডনবাস দখল করতে চাওয়ার দ্বিতীয় কারণ হলো মারিউপোল সমুদ্র বন্দর। রাশিয়া মারিউপোল সমুদ্র বন্দর নিয়ন্ত্রণে নিতে পারলে সি অফ অ্যাজোভ সাগর ব্যবহার করে কৃষ্ণ সাগরে রাশিয়া নেভি সবসময় টহল বজায় রাখতে পারবে। রাশিয়া মারিউপোল সমুদ্র বন্দরকে তাদের নৌঘাঁটি হিসেবেও ব্যবহার করতে পারবে। তাছাড়া রাশিয়ান নেভি তাদের নিজস্ব ভূখণ্ড দিয়েই কৃষ্ণ সাগর নিয়ন্ত্রণে রাখতে পারবে, কেননা কৃষ্ণ সাগর রাশিয়া ভূখণ্ডের একদম সাথেই। রুশ নৌবাহিনী কৃষ্ণ সাগর নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে মার্কিন নেভি শিপ এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেভি শিপ রাশিয়া নৌবাহিনী নজরদের আওতায় রাখতে পারবে। কৃষ্ণ সাগরের আশেপাশের দেশ ইউক্রেন সহ রোমানিয়া, বুলগেরিয়া, জর্জিয়া, তুরস্ক যত ছোট বড় দেশ আছে সেসব দেশকে নজরদের আওতায় রাখতে পারবে। আরেকটি বড় কারণ হলো ডনবাসে অনেক রাশিয়ান নাগরিক বসবাস করে, যারা কিনা রুশ ভাষাভাষী এবং রুশ সংস্কৃতি ধারণ করে। তাদের অনেকেই চাচ্ছে তারা আগের সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া এর এরিয়ার ভিতর ফিরে যেতে চায়। ডেসক্রিপশন বক্সে ডনবাসের আল জাজিরা রিপোর্টের লিঙ্ক এবং ইউক্রেন মিনারেল রিসোর্স অন ওয়ার জোন এর লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে লিঙ্কগুলোতে ক্লিক করে দেখে নিতে পারেন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন।